সো আপনারা যারা ৮০,০০০ টাকা বাজেটে এই মুহূর্তে একটা বেস্ট গেমিং পিসি বিল্ড করার কথা ভাবতেছেন AMD Radeon RX 6600 এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে, তাদের জন্য এই ভিডিওতে হচ্ছে যে AMD লেটেস্ট লঞ্চ একটা Ryzen 5 5600 এই প্রসেসরটা দিয়ে 16GB RAM দিয়ে একটা সেরকম পিসি বিল্ড দেখাবো, যেটা হচ্ছে যে মডার্ন সব ধরনের 1080p গেম একদম আলট্রা সেটিংসে খেলতে পারবেন। লেটস গেট স্টার্টেড। প্রসেসর হিসেবে থাকতেছে AMD Ryzen 5 এর 5600 এই প্রসেসরটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 17,500 টাকা এবং 6 কোর এবং 12 থ্রেড থাকাতে এটা দিয়ে সব ধরনের হেভি গেমিং, হেভি এডিটিং ইজিলি এবং স্মুথলি হয়ে যাবে। দেন মাদারবোর্ড হিসেবে থাকতেছে Gigabyte B450M এই মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 7,300 টাকা এবং এটাতে 4টা RAM স্লট পেয়ে যাবেন, PCIe Gen 4 সাপোর্ট পেয়ে যাবেন, 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই বাজেটে সবচেয়ে বেস্ট একটা মাদারবোর্ড। দেন এখন হচ্ছে আমাদের এই বিল্ডের মেইন আকর্ষণ Radeon RX 6600 এই গ্রাফিক্স কার্ডটা। 8GB এই গ্রাফিক্স কার্ডটার বাংলাদেশের প্রাইস হচ্ছে 38,900 টাকা এবং এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনারা সব ধরনের মডার্ন গেম 1080p তে একদম আলট্রা সেটিংসে 80 to 90+ FPS এ খেলতে পারবেন এবং যারা 1440p গেমিং করবেন তারা হচ্ছে যে হাই টু মিডিয়াম সেটিংসে 60+ FPS এ খেলতে পারবেন এবং এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি গ্রাফিক্স কার্ড এটা গেমারদের জন্য। RAM হিসেবে থাকতেছে Corsair Vengeance LPX এর 8GB DDR4 RAM। এগুলো বাংলাদেশের প্রাইস হচ্ছে 3700 টাকা এবং 3200 মেগাহার্জের RAM গুলোতে হচ্ছে ভালো মানের হিটসিং পেয়ে যাবেন, অর্থাৎ RAM গুলো 100% ক্যাপাসিটিতে চললে এগুলোতে হিটিং কোনো ইস্যু হবে না এবং এই RAM গুলো এতই ভালো যে এগুলোতে লাইফ টাইমে ওয়ারেন্টি পেয়ে যাবেন, নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। এবং আমরা হচ্ছে যে আমাদের এই বিল্ডে এই RAMটা দুইটা ইউজ করতেছি, টোটাল 8x2 16GB হবে। দেন SSD হিসেবে থাকতেছে এটা কিংসম্যানের KM600 মডেলের 256GB একটা SSD। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3400 টাকা। যে কোনো SSD কেনার সময় দেখে নেবেন এগুলো রিড রাইট স্পিড কত, যেটা রিড রাইট স্পিড যত বেশি সেটা তত ভালো SSD। এটাতে রিড রাইট স্পিড পেয়ে যাবেন 2500 থেকে 18 MBps এর। এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট SSD বলা যায় এবং এটার সাথে আপনারা 4 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই এসএসডিটার একটা স্পেশাল ফিচার হচ্ছে এটাতে আপনারা একটা হিটসিং পেয়ে যাবেন। যেহেতু হচ্ছে যে আমাদের এই মাদারবোর্ডটাতে এসএসডি স্লটের উপর কোনো হিটসিং নাই, সেহেতু এসএসডিটাতে হিটসিং থাকাতে এটা 100% ক্যাপাসিটিতে চলার সময় কোনো ধরনের হিটিং ইস্যু হবে না। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে Corsair CV সিরিজের CV550 এই পাওয়ার সাপ্লাইটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 4700 টাকা। 5 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এখানে যে কম্পোনেন্টস গুলো আছে এগুলোকে ইজিলি পাওয়ার আপ করতে পারবে এটা এবং 80+ ব্রোঞ্জ সার্টিফাইড হতে এটা হচ্ছে আপনার পিসি সবগুলো কম্পোনেন্টসকে সেফ রাখবে, সাথে সাথে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে এবং এই বাজেটে ওভারঅলি বেস্ট। ক্যাসিং হিসেবে রাখতেছি অ্যান্টেক ব্র্যান্ডের অ্যান্টেক NX290 মিড টাওয়ার 8GB গেমিং কেসিং। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3550 টাকা। এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট কেসিং। এখানে 3টা 8GB ফ্যান পেয়ে যাবেন, পিছনে একটা এক্সস্ট ফ্যান পেয়ে যাবেন। এখানে হচ্ছে যে মেশ ফ্রন্ট থাকাতে বেশ ভালো মানের এয়ার ফ্লো হবে এবং পিছনে এক্সস্ট ফ্যানটা গরম বাতাস নিয়ে বের করে দিবে। সাইডের টেম্পারড গ্লাসতে হচ্ছে যে কম্পোনেন্টস গুলো দেখা যাবে এবং ওভারঅলি এই বাজেটে বেস্ট। বাট ক্যাসিং হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা, যেটা আপনার ভালো লাগে সেটা নেবেন, পারফরম্যান্সের কোনো হেরফের হবে না এবং সবগুলো কম্পোনেন্টসকে একসাথে গুলো দেখতে পাচ্ছেন। প্রাইস আসতেছে 82,750 টাকা এবং এই বাজেটে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট গেমিং পিসি হবে এটা, যদি আপনার বাজেট 80,000 টাকার আশেপাশে হয় এবং আপনি যদি এক্স্যাক্টলি সেম পিসিটা বিল করতে চান তাহলে হচ্ছে যে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এই স্ক্রিনশটটা নিয়ে যে কোনো দোকানদারকে দেখালে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।